এটা বন্ধ করেন। এরও আগে এমন একটা ঘটনা ঘটতো, জায়গায় জায়গায় আসর বসানো হতো, সেখানে এরকম সাউন্ড বক্স দিয়ে নাচানাচি করা হতো। এখানে বক্তব্য দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ এটা বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন যেটা চালু হয়েছে সেটা এই মিনি ট্রাক ভাড়া করে দৌড়াদৌড়ি ছোটাছুটি। আনন্দ একটু করবি বাচ্চারা, ঠিক আছে, কিন্তু করবে বলে ইসলাম বিরোধী আনন্দ করা যাবে না। তো ঈদের যে শিক্ষা সেটা হলো কি, ঈদ আনন্দের জিনিস, ঈদ উৎসবের জিনিস, কিন্তু আনন্দের উৎসবের একটা সীমা কিন্তু ইসলাম নির্ধারণ করে দিয়েছে। ইসলাম কোন উৎসবকে সীমার বাইরে যেতে দেয়নি। অথচ আমাদের সমাজে যদি মনে করে ঈদ মানে আনন্দ, আনন্দের তো অনেক উপকরণ আছে, ঢোল তবলা বাজায় আনন্দ, গান বাজনা করে আনন্দ, নাচ গান করে আনন্দ, নানান ধরনের আনন্দের বিনোদনের বিষয় আছে। কিন্তু এই ঈদ মানে কিন্তু সেই আনন্দ করা যাবে না। এই ঈদ মানে হচ্ছে আনন্দ হবে ইবাদতের আনন্দ। আমরা দীর্ঘ 1 মাস ইবাদত করেছি, আমরা খুশি। আজকে আমরা মাঠে এসেছি, আল্লাহকে সিজদা করে আল্লাহকে দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বলবেন, হে ফেরেশতারা দেখো, যে বান্দারা কোন মালিকের যদি কাজ পরিপূর্ণ আদায় করে তাহলে তার মজুরি কেমন পাওয়া উচিত। ফেরেশতারা ইয়া রাব্বুল আলামিন, কোন মানুষ যদি তার মালিকের পরিপূর্ণ কাজ করে তাহলে সে পরিপূর্ণ মজুরি পাবে, পরিপূর্ণ পারিশ্রমিক পাবে। আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম করে বলতেছি, আল্লাহ কসম করে বলবেন যে আমার বান্দারা রমজান মাসে সিয়াম সাধনা পালন করে ঈদের নামাজ পড়ার জন্য মাঠে এসে তারা আমার কাছে প্রার্থনা করার জন্য এসে হাজির হয়েছে, দোয়া করার জন্য হাজির হয়েছে, আমি খুশি হয়ে তাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাতিন, বরং তাদের গুনাহগুলিকে আমি নেকিতে রূপান্তরিত করে দিলাম। বলে সুবহানাল্লাহ। কাজেই আমাদের উৎসব সীমার মধ্যে থাকতে হবে। আমাদের উৎসব যেন অশ্লীলতার মধ্যে না যায়, আমাদের উৎসব যেন বেহায়াপনার মধ্যে না যায়। অথচ আমরা মদ উপরে কম দেখি, গ্রামে 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 এটা হয়ে যাচ্ছে। একটাকে মিনি ট্রাক ভাড়া করে সে ট্রাকে আপনার এই সাউন্ড বক্স নিয়ে তারা নাচ গান করতেছে আর আনন্দ উল্লাস করতেছে। রমজানের রোজা তো শেষ করে দেওয়া যাবে না। আমরা রমজান রোজা রেখে যে নিকে কামাই করলাম সেই নিকে বরবাদ করে দিব, এটা হয় না। আর বাদ বাকি আইন শৃঙ্খলা, মোটরসাইকেলের ব্যাপার আইন শৃঙ্খলা সম্পর্কে বক্তব্য দিবেন এবং শুভেচ্ছা বক্তব্য দিবেন। আমি এখন শুভেচ্ছা বক্তব্য এবং আইন শৃঙ্খলা বক্তব্য ব্যাপারে কথা বলার জন্য প্রথমে অনুরোধ করছি আমাদের অফিসার ইনচার্জ বহদর থানা জনাব শাহিন রেজা মহোদয়কে। তিনি আইন শৃঙ্খলা বিষয়ক কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবেন। ধন্যবাদ আমার পরম শ্রদ্ধেয় ইমাম সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে বাহাদুরপুর থানা পুলিশের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি দুটা কথা বলার জন্য আমি দাঁড়াবো মনে করেছিলাম, আমার কথাটা হুজুর বলেই দিলেন যে আসলে আমরা 1 মাস সিয়াম সাধনার পরে আমরা কি শিক্ষা অর্জন করলাম আজকে এবং আগামী 2-3 দিন লক্ষ্য করব, সচক্ষে দেখবো যে আসলে আমরা কি শিক্ষা অর্জন করলাম। বিগত বছরগুলোতে আমি এখানে পুরনো মানুষ, অনেকে আমাকে চেনেন, আমি জেলা বিশেষ শাখায় চাকরি করছি, এখানে আমি পরিবার পরিজন নিয়ে বসবাস করেছি বেশ কয়েক বছর যাবত। একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি আপনাদের থানায় অফিসার ইনচার্জ হিসেবে পদায়িত হয়েছি গত 1 তারিখে, অর্থাৎ রমজানের আগের দিন।